অপরাধগুলো হয়, যে বাবা খুব এরপরে রিক্সা দেওয়া হয়, চুরি হয়, মোবাইল চুরি হয় এবং আরও এখন আমরা সমাধানের পথ বের করতে পারবো আমরা। যেহেতু 5 আগস্টের পরে বাংলাদেশ পুলিশের যে কাঠামোগত সমস্যা হয়েছে এটা এখনো সমাধান করতে পারতেছে। আর এই অঞ্চলে এই 9টা ওয়ার্ড নিয়ে ওনারা দায়িত্বে আছে। এই যদি আসলে হয় না, এত বড় জঙ্গলি বাজার, বাংলাদেশের তৃতীয় বৃহত্তর বাজার এটা, এই বাজারটা ওনারা কম করতে পারে না। আর তার চেয়ে বড় সমস্যা হলো আমাদের এই স্পোর্টটা আরো মারাত্মক, জঘন্য। কারণ আমাদের এখানে হলো হাইওয়ে রোড, এখানে হাইওয়ে রোড, এখানে হলো আমাদের পুরো খালি। এর যার কারণে আমরা যে একদম বেজেরও দূর, এছাড়া আমরা কি করি বুঝলো। এখন এই সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের করণীয় করতে হবে। এই যে লোকগুলো বলছে এগুলো সবাই কিন্তু এখানে কেউ কিন্তু কেমন এই যে অপরাধীদেরকে কেউ ইয়ে করে না, কথা বলে না, কিন্তু আমাদের একতা শক্তি নেই, আমাদের একতা বল নাই। যার কারণে আমরা আজকে মানে ছিলাম বাঘ প্রকৃতি বিড়াল। এখন এই কারণে আমি তো ওনার থেকে বলতে পারবো যে ওনার থেকে এরকম আমরা যদি একতা শক্তি দিতে পারি, আমরা যদি স্কুলগুলো আমাদের 4-5 তৈরি করে আমাদের ছড়ি দিতে পারি, আমরা সবাই যদি একসাথে করতে পারি, এই সমস্যার সমাধান করা সম্ভব হবে। কেন সম্ভব হবে? যেসব মেয়েদেরকে আমরা কথা বলতেছি, দেখেন আপনি যদি চিন্তা করে দেখেন, আপনি যে আপনার বিয়ে করতে যান কোথাও, দরকারে গরিবপুর বিয়ে দিতে চায় না, কি সে করতেছেন? যখন আপনারা একটা মেয়ে বিয়ে দিতে চান, ভালো মানে মেয়ে হলো বিয়ে দিতে চাইলে একটা ভালো ছেলে পাওয়া যায় না আমাদের। এই কারণে আমাদের আজকের এই এটার পরে আমরা একটা কমিটি করবো আমাদের মতো করে। আপনারা সবাই এখানে বিশ্বাস করেন, দলমত করবো, এখানে জামাত থাকলে বিয়ে কোনো ফাড়ি দেখবে না। আমরা শুধু আমাদের মনে করতে ঠিক আছে করতে হবে। আর আমি আশা করবো আমাদের এটার সাথে আমাদের আশীর্বাদ এখন থেকে সব করবি। কি বলেন? সবাই একসাথে কথা বলবো। গতকাল এই যে আমাদের এই খাওয়া দিকে এই লোকের ইয়ে চুরি হয়ে গেছে, এই লোকের যে তার চুরি নিয়ে গেছে, এটা চক্র ছিল না, তার মধ্যে ছিল দেখে তাহলে আমরা যদি একসাথে একটা বেঁচে যাবো। আজকে আমার চুরি শুনবে বলছে, শুনবে প্রবাসী, উনি কেন কথা বলবে এখানে যে আমার চুরি হয়ে গেছে। তো আমরা সবাই একসাথে আসলে সবাই ইনশাআল্লাহ একসাথে